আপনাদের এবং আমাদের মৌরি ম্যাজিক চ্যানেলে জানাই সবাইকে অনেক স্বাগত। চিজ পুলটা দেখেছেন? আহা হা হা, এটাই তো স্বর্গ সুখ আসল। মানে এরকম একটা কাবাব হাতে পেলে আর তো কিছু চাই না। চিকেন চাপলি কাবাব, তার সাথে চিজও আছে। চিকেন চাপলি কাবাব বানানোর জন্য আমরা এখানে চিকেনটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, তার মধ্যে ধনে আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে মাখিয়ে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1 চামচ রসুন কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজের কুচিটার মধ্যে থেকে জল ঝরানো ছিল। অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে স্বাদ মতো নুন অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বিস্কুট গুঁড়ো, যাতে বাইন্ডিংটা ভালো করে হয়। এরপর আমাদের শেপ দেওয়ার পালা। হাতের মধ্যে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি এবং মাঝখানটা একটু গর্ত মতো করে তার মধ্যে আমরা চিজ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চিজ দেবেন, মোজারেলা চিজ নেই তাই জন্য নর্মাল চিজের পাতা থেকে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। এরপর সাইড থেকে যে চিকেনগুলো আছে সেটাকে নিয়ে ভালো করে শেপ দিয়ে দিচ্ছি। আমরা গোল শেপেরই করেছি, আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো শেপ এখানে বানাতে পারেন। এরপর একটা প্লেটের মধ্যে অল্প বেসন ছড়িয়ে দিয়েছি আর তার উপর এই কাবাবগুলো রেখে দিয়েছি, যাতে তোলার সময় হাতে লেগে না যায়। এরমভাবে প্রত্যেক কটার আমরা শেপ দিয়ে দিয়েছি, দেখুন। এরপরে একটা কড়াতে অল্প তেল গরম করে নিয়ে আমরা এক এক করে কাবাবগুলোকে ছেড়ে দেবো। মিডিয়াম টু হাই ফ্লেমে আপনারা রাখতে পারেন, যাতে ভেতর অবধি ভালো মতো ভাজা হয়ে যায়, কাঁচা যাতে না থাকে। সবথেকে ইজি যেটা বুঝতে পারবেন সেটা হচ্ছে ভেতরের চিজটা যখন অল্প গলে গলে আসবে, বাইরে থেকে বোঝা যাবে, তখনই জানবেন যে কাবাবটা হয়ে গেছে। আর একবার একটুখানি হাত দিয়ে প্রেস করে বা খুন্তি দিয়ে প্রেস করে দেখতে পারবেন। যদি শক্ত থাকে তার মানে জানবেন যে কাবাবটা অলমোস্ট ডান। আর যদি নরম থাকে তাহলে ভেতরের থেকে কাঁচা রয়ে গেছে এখনো, আর একটু আপনাদেরকে করতে হবে। এইভাবেই আমরা সব কটা কাবাব একে একে ভেজে তুলে নেব। তাহলেই রেডি আমাদের চিকেন চাপলি কাবাব। দুর্দান্ত ইজি আর দুর্দান্ত খেতে। দেখতে পাচ্ছেন চিজটা কিরকম গলে বাইরে বেরিয়ে এসছে। এবারে একটার রিভিউ দেখা যাক। দেখুন এখানে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, কি অসাধারণ লাগছে আর অসাধারণ খেতে হয়েছিল। মানে একদম সহজ আর সিম্পল পদ্ধতিতে যারা হস্টেলে থাকেন বা যাদের খুব তাড়াতাড়ি কোনো টিফিন করে দিতে হবে বাচ্চাদেরকে, তারা তো রোজ রোজ একই খাবার খেতে পছন্দ করে না, তাই একটু নতুনত্ব চটপটি কিছু রান্না করে দিতে পারেন। আপনারা আশা করছি রিয়াকশনটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ভালো হয়েছিল খেতে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আর আমাদেরকে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কীরকম